পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। মেহনুরকে বিছানায় শুইয়ে দিয়ে এহসান নিজেও একখানা কাঁথা আর বালিশ নিয়ে রুমে রাখা সোফায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। মেহনুর এখনো এহসানের হাতের সেই ভয়ঙ্কর থাপ্পড়ের ধাক্কায় বাক্য হইয়েন। এমন জোরে থাপ্পড় তাকে জীবনে কেউ কখনো মারেনি। এহসান যেভাবে তাকে শুইয়ে দিয়েছিল, মেহনুর সেইভাবেই শুয়ে রইল, যেন তার মস্তিষ্ক আর কাজ করছে না। সমস্ত কিছু যেন থেমে গেছে। অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় সে ঘুমিয়ে গেল। মেহনুর ঘুমিয়ে পড়ার পর এহসান ধীরে ধীরে উঠে যায়। ওয়ার্ড্রোবের থেকে একটি ভ্যাসলিনের কৌটো এনে মেহনুরের বিছানার পাশে নিচু হয়ে বসে পড়ে। এক পলকে তাকিয়ে রইল মেহনুরের দিকে। ওই মেহনুর যে তার প্রাণের চেয়েও প্রিয়। তাকে চাওয়া, তাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন উতলে উঠেছিল এই কয়টা বছর এহসানের ভেতর। আচ্ছা, এই অনুভূতি কি নোংরামি? হয়তো অনেকের চোখে তাই, কিন্তু এহসানের কাছে এটা পবিত্র ভালোবাসা। আর এখন সে পুরো পবিত্রতা অর্জন করে নিয়েছে। নিজের হারাম ভালোবাসাকে হালাল করে নিয়েছে। সে দখল, তার থাপ্পড়ের চিহ্ন এখনো মেহনুরের ফর্সা গালের উপর স্পষ্ট। লাল হয়ে আছে জায়গাটা। তার বুকটা মোচড় দিয়ে উঠল। কৌটো থেকে সামান্য ভ্যাসলিন নিয়ে আলতো করে মেহনুরের গালে লাগিয়ে দিল। মেহনুর ঘুমিয়ে থাকলেও এহসানের হাতের স্পর্শ ছিল যত্নের আর গভীর ভালোবাসার। সে হাসল, স্নিগ্ধ অথচ অপরাধ বোধে ভারাক্রান্ত সেই হাসি। মেহনুরের দিকে তাকিয়ে নিজ মনি বলল, তোমার পবিত্র গালে আমার অপবিত্র হাতের স্পর্শ পড়ল। এটাও তোমার জন্য একটা ভয়ঙ্কর কলঙ্ক, কিন্তু এতে আমার কিছু করার নেই, কারণ তোমায় যে আমার সব কলঙ্কে কলঙ্কিত হতে হবে। তুমি শুধু আমার, কারণ তুমি যে আছো আমার আত্মা রাগলে। অতঃপর চুপ করে আরো কিছুক্ষণ প্রাণ ভরে মেহনুরের দিকে তাকিয়ে রইল এহসান। এই নারী তার, তার হালাল নারী, তার জীবনের কেন্দ্রবিন্দু। তারপর আস্তে করে উঠে কোটোটা জায়গা মতো রেখে দিল। চুপি চুপি এসে সোফায় শুয়ে পড়ল। আল্লাহর নামে নিয়ে চোখ বন্ধ করল এহসান, হয়তো এই ভেবে ভালোবাসা যদি পাপ হয় তবে এই পাপ আমার জন্য চিরন্তন। ফজরের আজানের শব্দ কানে আসতে এহসানের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে উঠে বসে। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করা উচিত। তাই আল্লাহর নাম নিয়ে চোখ খুলে, চোখ খোলার সাথে সাথে চোখের কোণে পরে মেহনুর। মেয়েটি গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে, একদম একটা ফুটন্ত ফুলের মতোই মনে হচ্ছে। বিছানা থেকে উঠে ধীর পায়ে তার দিকে একদৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় এহসান। মেহনুরের দিকে হালকা ঝুঁকে গম্ভীর গলায় বলে, মেহিনুর উঠো, এটা নামাজের সময়, ঘুমের সময় নয়। মেহনুরের কানে আসতে এই ডাক ঝট করে চোখের পাতা খুলে নেয়। ঘুমের আচ্ছন্নতা কাটতে না কাটতে এহসানকে এতটা ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে। মনে মনে বলে, ছি, এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিলাম। আজ তো একটা কুমির রুমে রেখে। এই মানুষটা একটা পশু, যে কোনো সময় যে কিছু ভয়ঙ্কর করে তুলতে পারে। নিজের বুঝ হওয়ার পর থেকেই এর আর এর পরিবারের অমানসিক কার্যকলাপ দেখে আসছি। মেহনুরকে এভাবে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকতে দেখে এহসান কিচ্ছু বলে না। ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। মেহনুর এখনো একইভাবে বসে আছে। এহসান ওয়াশরুমের থেকে বেরিয়ে একখানা চাদর, টুপি আর নিজের মেসওয়াক হাতে নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য মসজিদের পুকুর, অজু করে নামাজ পড়া। এহসানের যেতেই মেহনুর তড়িঘড়ি করে উঠে অজু করে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে নেয়। রাতে একটা পাকাপোক্ত পরিকল্পনা করেছে সে। এই সময় সে পালাবে, কারণ এই বাড়ির সবাই, মানে দারোয়ান সহ পুরুষ মসজিদে নামাজে থাকবে, আর মহিলারা সবাই কাজের বুয়া সহ নিজ নিজ ঘরে নামাজে থাকবে। তাই এই সুযোগে নিজ বাড়ি যাবে সে। এখান থেকে বেশি দূরে নয় তাদের ছোট তালুকদার মঞ্জিল। মেহনুর তার মাথা থেকে পা পর্যন্ত এহসানের একখানা কালো চাদরে ঢেকে নেয়। মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয়। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও একটু এগোতেই পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে। মেহনুরের পা
থমকে যায়, অসাড় হয়ে যাচ্ছে ভয়াল ও শরীর। মনে হচ্ছে হয়তো আজ শেষ। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, তখনই মনে মনে প্রশান্তি আসে। এটা এশা। এসা বুঝে যায় মেহনুর পালাতে যাচ্ছে। এসা মেহনুরকে বাধা না দিয়ে উল্টো বলে, তুই তাড়াতাড়ি যা, ভাইজান বা কেউ নেই, এটাই সুযোগ। মেহনুর ভরসা পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে, পা চিপে চিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আশেপাশে তাকায়, কেউ নেই, আর সদর দরজাও খোলাই ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে যায়। ধীরে ধীরে গেটও পেরিয়ে যায়। একটু এগোতে মেহনুরের পা থমকে যায়। অদৃষ্ট যেন মেহনুরের পিছুই ছাড়ে না। গেট পার হতে না হতেই কুয়াশার ভেতরে এহসানকে দেখতে পায় সে। নিজ মনে কোরআনের আয়াত পড়তে পড়তে এগিয়ে আসছে সে, কিন্তু এখনো মেহনুরকে এহসান লক্ষ্য করেনি। মেহনুর নিজেকে কোনো রকমে সামলে আলগোছে এহসানের পাশ কাটিয়ে দ্রুত হাঁচে। এহসান এতে কিছু বুঝতে পারে না। পরক্ষণে মনে আসে, কে গেল যে তাকে দেখেও সালাম দিল না? কারণ গ্রামের বেশিরভাগ মানুষ তাদের পরিবারের কাউকে দেখলে সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। তাই লোকটিকে দেখার জন্য পেছনে তাকাতে তার চোখে চাদরে সোনালি লেস নজরে আসতেই বুঝতে পারলো এটি তার নিজের। কারণ এমন চাদর সে ছাড়া গ্রামের কেউই ব্যবহার করে না। আর অন্য গ্রাম থেকে এদিক দিয়ে আসার কোনো রাস্তাও তো নেই। এরই মধ্যে কুয়াশার ফাঁকে তার চোখে পড়লো মেহনুরের খালি পা। সব বুঝতে পেরে একটুও দেরি না করে এহসান দৌড়ে পিছু নিল। মেহনুর তো এখনো ধীরে যাচ্ছে, কারণ দৌড়ে গেলে আর যদি এহসানের বাড়ির কেউ নামাজ থেকে আসার সময় দেখে নেয় তো আবার ওকে সেই জাহান্নামে যেতে হবে। তাই সে পেছনে না তাকিয়ে ধীরে ধীরেই যাচ্ছে। এরই জন্য এহসানকে দেখতেই পেল না মেহনুর। হঠাৎ এহসান ওকে ডাক দেয়। মেহিনুর। এতে আপনা আপনি মেহনুরের পা থেমে যায়। প্রথমে মনে হয় মনের ভুল, কিন্তু মনের ভুল হবে না, তাই নিজে নিশ্চিত হতেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তাকে ওর অন্তর আত্মায় কেঁপে উঠছে এহসানকে দেখে। এবার আর কোনো দিকে না তাকিয়ে আপন প্রাণ বাঁচাতে দেয় দৌড়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এহসান সহজেই ওকে জাপটে ধরে নেয়। এবার মেহনুর চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, যেতে দিন, আমি যাব। এহসানের রাগে মগজ টকবক করে উঠছে। এই এত বড় ঘটনায় সবচেয়ে বেশি এটাই ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যদি তার নিজের জায়গায় কোনো হারাম পুরুষ ঘটনাক্রমে মেহনুরের মুখ দেখে নিত তাহলে কি হতো। তাই ওকে এক ঝটকায় কোলে তুলে নেয়। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে। নিজের শরীরের যত শক্তি ছিল তা দিয়ে এহসানের কাঁধে হাত বসিয়ে দেয়, কিন্তু এতেও এহসানের হাতের বাঁধন একটুও নড়ে না, বরং আরো শক্ত করে ধরে নেয় মেহনুরকে। রাগে এহসানের শরীর কাঁপতেছে, জ্বলছে শরীর। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য কত কিছু করছে, কিন্তু হায় আফসোস, সব চেষ্টা ব্যর্থ। এহসান মেহনুরকে গেটের ভেতর নিয়ে ঢুকে বাড়িতে না গিয়ে বড় পুকুর পাড়ে চলে আসে। দাঁত চেপে কিরমির করে বলে, এবার দেখ কেমন লাগে অতিরিক্ত বাড়লে। এই বলে পুকুরের কয়েক সিঁড়ি নেমেই যায়। মেহনুর কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিৎকার করে বলে, না না, এমন করবেন না, আমি সাঁতার ভুলে গেছি। ভয়ে এহসানের পাঞ্জাবির বুকের অংশ খাপলি ধরে, তবে এতেও কোনো কাজ হয় না। এহসান দুম করে ওকে পুকুরের মাঝখানে ঠান্ডা পানিতে ফেলে দেয়। এহসান মনে করেছিল মেহনুর মিথ্যা বলছে, কারণ গ্রামের মেয়ে হয়ে কিভাবে সাঁতার জানবে না, ঠিক ওই পুকুরে থেকে উঠে যাবে। কিন্তু সে তো আর জানতো না সত্যি তার প্রাণ প্রিয় নারী সাঁতার ভুলে গেছে। এদিকে মেহনুর হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু কিছু বলতে পারছে না, বারবার পানি খাচ্ছে। আর কিছু করতে না পেরে দম থাকতে কালেমা পড়ে নেয়। বুঝে নেয় এটাই হয়তো শেষ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আজরাইল এসে দেহ থেকে প্রাণখানা ছিনিয়ে নিবেন, তাই তলিয়ে যেতে থাকে। মেহনুরের হাত পা ছোড়াছুড়ি করতে না দেখে কলিজা মুচড়ে উঠে এহসানের। চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারীর পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য। নিজের চাদর রেখে এক লাফে পুকুরে ঝাঁপ দেয়। অতঃপর সে অতি যত্নে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে। কলিজা ফেটে যাচ্ছে এমন অবস্থায় মেহনুরকে দেখে। মেহনুরের পরনে সাদা ড্রেস, পায়জামা ভিজে ওর ফর্সা শরীরের সাথে লেগে গেছে। এতে ওর শরীরের অবয়ব এহসানের চোখের সামনে স্পষ্ট, কিন্তু সে চায় না এই মুহূর্তে নিজের অপবিত্র চোখ দিয়ে তার পবিত্র নারীর শরীর পরখ করতে। তাই তো ভেজা শরীরখানা নিজের চাদর দিয়ে সম্পূর্ণ ছেঁকে নেয়। তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে, তবে কেউ তাদের দেখতে পায়নি তড়িঘড়ি করে
রুমে নিয়ে রুমের মেঝেতে মেহনুরকে শুইয়ে দেয়। তারপর দ্রুত কাজ শুরু করলো। প্রথমে তার নাক মুখ পরিষ্কার করলো যেন কোনো ময়লা বা পানি আটকে না থাকে। তারপর 2 হাতে বুকের মাঝখানে চাপ দিতে লাগলো। এহসান নিজের মনেই গুনছিল। 30 বার চাপ দেওয়ার পর মেহনুরের মুখ লাগিয়ে 2 বার শ্বাস দিল। মেহনুরের শরীর একটু নড়ল। এহসান আবার শুরু করলো। মুখে চাপ আর শ্বাস দেওয়ার প্রক্রিয়া অবিরাম চালিয়েই গেল। একসময় মেহনুর কাশতে শুরু করলো। গলা দিয়ে নাক দিয়ে পানি আর কফ বেরিয়ে এলো। শান্ত হও। এহসান ফিসফিস করে বলল। মেহনুর আবারও নিজের জ্ঞান হারায়। এহসান মেহনুরকে রেখে তড়িঘড়ি করে এশার রুমে যায়। গিয়ে দেখতে পেল এশা নিজের রুমে পায়চারি করছে। এশা হতবাক হয়ে যায় এমন অবস্থায় তার ছোট ভাইজানকে দেখে। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তবে তখনই এহসান বলে ওঠে। তাড়াতাড়ি আয় এসা, একটা 3 পিস নিয়ে আমার রুমে। এহসান তাড়া দিয়ে বলে। তাড়াতাড়ি আয় এসা। এশা একটা তাড়াতাড়ি ক্যাবিনেট খুলে সামান্য একটা কালো রঙের 3 পিস নিয়ে এহসানের পিছু পিছু তার রুমেই ছুটে যায়। গিয়ে মেহনুরের নিথর দেহখানা মেঝেতে পড়ে থাকতে দেখে কলিজা মুচড়ে উঠে। তার এহসানের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে। ভাইজান কি করেছেন আপনি? ওর এমন অবস্থা হলো কি করে? এহসান তাতে দহজ চেপে বলে। চুপচাপ ওর কাপড় চেঞ্জ করে দে। আর ওকে তুই পালাতে সাহায্য করেছিস তাই না? এখন তো মনে চাচ্ছে তোকেও ওর মতো পুকুরে ফেলে ডুবিয়ে মারি। এশা চুপসে যায়। এহসান এই কথা বলে বেরিয়ে যায়। এশা মেহনুরের কাপড় চেঞ্জ করে বাইরে আসে। এহসান ওকে বলে। এসা, এটা যেন কেউ না জানে না। এশা মাথা নাড়িয়ে চলে যায়। মেহনুরকে এসে আলতো করে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর নিজের কাপড় বদলে নেয়। বিছানার কাছে এসে দেখে মেহনুর ভেজা চুল বালিশে সহ বিছানার চাদরও ভিজে গেছে। তাই নিজের গা মোছার তাওয়ালে দিয়ে মেহনুরের মাথার পাশে বসে অতঃপর আলগোছে করে মেহনুরের চুলগুলো মুছে দিতে থাকে। মেহনুরের চুলগুলো খুব বেশি ঘন আর লম্বা, তাই এহসানের তাওয়াল সম্পূর্ণই ভিজে যায়। এহসান এই তাওয়াল রেখে অন্য একখানা তাওয়াল নিয়ে এসে মেহনুরের চুল ভালোভাবে মুছে দেয়। এদিকে এশা রান্নাঘরে গিয়ে হাউ মাউ করে কেঁদে ওঠে। এতে ওর মা, বড় ভাবি, মেজো ভাবি, ছোট ভাবি সবাই ভরকে যান। হঠাৎ এমন অস্বাভাবিক ভাবে কাঁদছে কেন এশা? ইনিশা বেগম নিজের সামনে এসে বলেন। কিরে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এশা নিজের কান্না থামিয়ে বলে। আম্মা, আম্মা, এই বলে একটু থেমে আবার বলে। আম্মা, আমার ছোট ভাইজান মেহিনুরকে পুকুরে ফেলে দিয়েছে। এখনো জ্ঞান হারিয়ে পড়ে আছে। আম্মা, তুমি কিছু করো। এশার মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। এনিসা বেগম আর ইমরানের বেগম, আমেনা, এনামের বেগম, আয়শা আর এশা সবাই এক প্রকার ছুটে যায় এহসানের কক্ষের দিকে। গিয়ে দরজায় কড়া নাড়ে। এহসান দরজা খুলে দিতে হুড়হুড় করে সবাই কক্ষে প্রবেশ করে। এনিসা বেগম গিয়ে অবচেতন মেহনুরের পাশে বসেন। মেহনুরের এমন অবস্থা দেখে এনিসা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলেন। বিয়ে করেছিস বলে মাথা খেয়েছিস তাই না? এখন যা ইচ্ছা তাই করবি, মেরে ফেলবি পরের মেয়ে। কি করে পারলি এমন অবস্থা করতে ওর? এহসান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। ও পরের মেয়ে আগে ছিল, এখনো আমার আপন অর্ধাঙ্গিনী। আর রইল এমন অবস্থার কথা, এটার জন্য সে নিজেই দায়ী। পালাতে যাচ্ছিল ফাঁকি দিয়ে। আর তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেল আর তোমরা খবরও পেলে না? নাকি ইচ্ছে করে ওকে পালাতে দিয়েছো? কোনটা শুনি? এই বলে বেরিয়ে যেতে নেয়, ফের ঘাড় ঘুরিয়ে বলে। এই অসভ্য বেয়াদবের জ্ঞান ফিরাও আর কিছু খাওয়াও, আমি আসছি। এই বলে বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে। নিচে এসে দেখে সোফায় ওর বাবা বসে আছেন আর মেজো ভাই ইনাম। তাদের নিকট গিয়ে বসে এহসান বলে। বাব্বা, এখন আপনি তোমার ছোট ভাইয়ের ফোন দিবেন? মনিরুল সাহেব শান্ত সুরে বলেন। কেন? এহসান নিজের চাদর ঠিক করতে করতে বলে। আর বলবেন যে উত্তরের মাঠে আসতে। যদি ওরা ওদের মেয়েকে ফেরত চায়, জমি কাগজ নিয়ে আসতে। ওদের সাথে কিছু বোঝাপড়া বাকি আছে আমার এখনো। এনাম এতে বলে উঠে। কি হয়েছে তোর? উল্টো পাল্টা বলছিস? তুই এখন ওকে বিয়ে করে আবার ফেরত দিবি? পাগল হয়ে গেছিস? এহসান আলতো হেসে বলে। পাগল আমি হইনি, পাগল করব আমি ওদের। আব্বা, আপনাকে যা বললাম
শুধু এতটুকু করুন। এদিকে মেহনুরের জ্ঞান আসে, কিন্তু মেহনুর একদম নিস্তেজ হয়ে গেছে, শুধু অজর কাঁদছে। এনিসা বেগমকে চাপড়ে ধরে জড়িয়ে ধরেছে বারবার। এনিসা বেগম মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতেও কিছু হচ্ছে না। তখনই আবারও এহসান কক্ষে আসে। এসে মেহনুরকে সজ্ঞানে দেখে একটু স্বস্তি পায়, অতঃপর গম্ভীর গলায় বলে, আম্মা, সবাইকে সকালের খাবার দিতে হবে, তোমরা ভুলে গেছো? এই কথায় সবাই বুঝে যান এহসান তাদের এখান থেকে যেতে বলেছে, কিন্তু মেহনুর চিৎকার করে কান্না শুরু করে দেয় আর এনিসা বেগমকে জড়িয়ে ধরে বলে, দাদু, দাদু তুমি যাবে না, তোমার ছেলে আমায় মেরে ফেলবে, দাদু যাবে না তুমি। এনিসা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কিছু করবে না তোর সাথে এহসান, আর আমার তো যেতে হবে, সবাইকে নাস্তা দিতে হবে। অনেক কষ্টে এনিসা বেগম নিজেকে মেহনুরের কাছ থেকে ছাড়িয়ে সবাইকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। ওরা যেতে এহসান ঠাস করে কক্ষের দরজাটা লাগিয়ে দেয়। এমন পরিস্থিতিতে দেখে মেহনুর ভয়ে দ্বিগুণ বেড়ে যায়। এহসান ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। একসময় এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে। মেহনুর ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। মেহনুরকে কাঁদতে দেখে এহসান হো হো করে হেসে ওঠে আর বলে, ব্যাস, এই শেষ তোমার সাহস? ও হে, আমার সাহসী নারী, গেল কোথায় তোমার এত সাহস? এই বলে আরেকটু ঝুঁকে এহসান মেহনুরের দিকে। এতে মেহনুর চিৎকার করে বলে, আমার কাছে আসবেন না, আপনি একটা পাপ, আপনি একটা অপবিত্র, একটা কলঙ্ক। এহসান মেহনুরের ছোটে আলতো করে নিজে সাদা আঙুল রেখে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি পাপ, আমি পবিত্র, আমি অপবিত্র, আমি কলঙ্ক, কিন্তু আমার এত পাপ, এত অপবিত্রতা, এত কলঙ্কের মাঝেও তুই আছিস, তো আমার এক পবিত্র অস্তিত্ব। মেহনুর ভয়ে কিছু বলতে পারছে না, আর না পারছে নিজের থেকে এহসানকে সরাতে। এহসান নিজে মেহনুরের থেকে হাত সরিয়ে নেয় আর হুমকি সুরে বলে, এরপর এমন কিছু করেছিস তো এই আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তোর অস্তিত্ব এই দুনিয়া থেকে ঝেড়ে ফেলবো। মেহনুর নিজের কান্না ঠোঁট কামড়ে থামানোর চেষ্টা করে বলে, কেন তুলে আনলেন আমায়? ওভাবে ছেড়ে দিতেন, মরে যেতাম এতক্ষণে। এহসান মেহনুরের সামনে বসে ওর গাল বেয়ে অঝোর ধারায় যে চোখের জল ঝরছে তা মুছতে মুছতে বলে, তোকে এত সহজে মরতে কিরে দেই, তোকে যে আমার দহনে তিলে তিলে পুড়ে মরতে হবে সারা জীবন। মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলে, আমায় স্পর্শ করবেন না, আপনার স্পর্শ যে আমার জন্য এক ভয়ঙ্কর কলঙ্ক। আল্লাহর ওয়াস্তে আমায় স্পর্শ করবেন না, আমার পবিত্রতা নষ্ট করবেন না। এহসান মেহনুরের গাল আলতো করে ধরে বলে, আমার অপবিত্রতা শুধু তোমার শরীর নয়, স্পর্শ করবে তোমার অন্তরও। এই কলঙ্কের ছোঁয়ায় তোমার পবিত্রতাকে করবে কলঙ্কিত। মেহনুর স্তব্ধ হয়ে যায়, মুখে দিয়ে আর কথা বেরোচ্ছে না, শুধু আঁখি দিয়ে জল গড়াচ্ছে। এহসান আবারও অতি আদলে মেহনুরের চোখের জল মুছে দিয়ে বলে, এতটুকুই এত কাঁদলে হবে? তোমায় যে সারা জীবন কাঁদতে হবে। মেহনুর কান্না চেপে গলায় বলে, কেন বিয়ে করছেন? কেন আপনি আপনার পাপের সাথে আমায় জড়িয়েছেন? আচমকা এহসান মেহনুরের মাথাটা নিজের বলিষ্ঠ বক্ষস্থলে জড়িয়ে ধরার ফিস ফিস করে বলে, জড়াইনি, জড়িয়ে গেছিস। তোর প্রতি অনুভূতি নিজ থেকে তৈরি হয়নি, ভালোবাসতে চাইনি তাও ভালোবেসে ফেলেছি, তোর মায়ায় ডুবতে চাইনি তাও ডুবে গেছি, নিজের অজান্তেই তোকে নিজের আত্মার আগলে আঁকড়ে ফেলেছি। মেহনুর এখন বাকহীন। কখনো কোনো পুরুষের এতটা সংস্পর্শে আসা তো দূরের কথা, বুঝ হবার পর নিজ বাড়ি পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনেও পড়েনি, অথচ আজ তাকে একজন পাপিষ্ঠ পুরুষ নিজ বক্ষস্থল এভাবে জড়িয়ে ধরেছে। যদিও সে জানে তার জন্য হালাল, তবে মন থেকে তো সে হারাম। সারা শরীর বরফের ন্যায় জমে গেছে পুরুষালী স্পর্শে। ভয় কলিজা ফেটে যাচ্ছে, চোখ গিলতেও পারছে না, কষ্ট হচ্ছে। এর মধ্যে এহসানের গায়ে সেই অদ্ভুত সুগন্ধির ঘ্রাণ, এত কিছুর মধ্যেও এই ঘ্রাণটা মেহনুরকে আরো অস্থির করে তুলেছে। মনে হচ্ছে আরো ভালো করে নাক দিয়ে শুকতে এই ঘ্রাণটা, কিন্তু তা কখনোই নিজের পক্ষে সম্ভব নয়। এটা করলে নিজের প্রতি নিজেরই ঘৃণা আসবে। এহসান অনবরত নিজের হাত দিয়ে মেহনুরের চুলে হাত বুলাচ্ছে। নিজ মন আজ এতটা খুশি
যে কি বলবে। বারবার আলহামদুলিল্লাহ পড়ছে মনে মনে, যে এতটা সৌভাগ্য যে নিজের প্রাণপ্রিয় নারীকে, স্বপ্নের নারীকে এইভাবে হালালভাবে জড়িয়ে ধরার তকদির হয়েছে তার। কয় পুরুষের বা এমন কলঙ্কিত ভালোবাসা পূর্ণতা পায়, তাই তো এত খুশিতে একখানা কোরআন খতম এনেছে আর 2টা গরু কোরবানি করার নিয়ত করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। টানা 5 মিনিট মেহনুরকে নিজের বক্ষস্থলে লেপ্টে রাখার পর এহসান মেহনুরের 2 হাত 2 বাহু আলতো করে ধরে নিজের বক্ষস্থল থেকে আলাদা করে। মেহনুর যদি পারত তাহলে ছিটকে দূরে সরে যেত, কিন্তু তার সম্ভব নয়। এহসান তার বাহু ঠিকই জড়িয়ে ধরে আছে। মেহনুর এবার আর কাঁদে না, নিজের ভিতরের দুর্বলতা ভয়কে এক প্রকার চাপা দিয়ে এহসানের চোখে চোখ রাখে, কিন্তু এ তো ভিতর কাঁপছে, অন্তর তাও যথেষ্ট নরম কণ্ঠে বলে, কেন বারবার নিজের অপবিত্র স্পর্শ দ্বারা আমায় স্পর্শ করছেন? এহসান মৃদু হেসে ডান হাতে মেহনুরের গাল স্পর্শ করে। বলেছি তো একবার, আমার অপবিত্র স্পর্শ তোর পবিত্রতাকে আলিঙ্গন করবে হাজারো বার। তখনই এশা দরজার বাইরে থেকে ডাক দেয়। এহসান গিয়ে দরজা খুলে দিল। এশা এহসানের হাতে একটা ট্রে ধরিয়ে দেয়, যাতে 1 বাটি স্যুপ আর কিছু ফল ছিল। এশা বলে, এগুলো মেহিনুরের। এহসান বলে, তুই যা। এশা চলে যায়। এহসান খাবার নিয়ে মেহনুরের সামনে বসে বসে আর বলে, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে। মেহনুর এমন কথা শুনে তার ছেলের হাসি দিয়ে বলে, বাচ্চা না আমি। এহসান গম্ভীর গলায় বলে, জানি তুই বাচ্চা না, আমার ভবিষ্যৎ বাচ্চার মা, এটা বলতে হবে না। মেহনুর ঘৃণার চোখে তাকিয়ে বলে, একটু লজ্জা করে না? একটুও করে না এমন বাণী মুখ দিয়ে উচ্চারণ করতে? এহসান 1 চামচ স্যুপ বাটি থেকে নিতে নিতে বলে, না, লজ্জা করে না। আগে তো বলছি কাপুরুষদের বউয়ের সামনে লজ্জা করে, পুরুষদের নয়। মেনুর দাঁতের দাঁত চেপে কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই এহসান মেনুরের মুখে স্যুপের চামচ ঢুকিয়ে দেয় আর হুমকি ছুড়ে বলে, আমি মজার মানুষ নই, তাই মজা করছি না। সত্যি তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে, তাই চুপচাপ খেয়ে নে। মেনুর চুপচাপ খেয়ে নেয়। সত্যি বলতে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেই পারে না, তাই তো চুপ করে এহসান মুখে যা দেয় বিষ মনে করেই খেয়ে নেন। খাওয়া শেষ হলে দরজায় আবারও কড়া নড়ে। এহসান হালকা করে দরজা খুলো, দেখলো হাসিব এসেছে। তার ডান হাত বাম হাত হাসিব। হাসিব এসে বলল, ভাইজান, উত্তর মাঠে আপনার জন্য ছোট তালুকদার আর তার ছেলে নাতিরা অপেক্ষা করছেন। এহসান মুচকি হেসে বলে, তুই গাড়ি রেডি কর, আমি আসছি। এই বলে দরজা লাগিয়ে মেহনুরের দিকে তাকায় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে। মেহনুর সোজা উত্তর দেয়, মেরে ফেলবেন নি আমায়? এহসান কাবার থেকে নিজের পিস্তল পাঞ্জাবি পকেটে নিতে নিতে বলে, বাপ চাচার মুখ সারা জীবনের মধ্যে যদি দেখতে চাস একবার, তো চল, নয়তো আর সুযোগ পাবি না। এই বলেই ক্যাবিনেট থেকে একটা প্যাকেট ছুঁড়ে মারে মেহনুরের দিকে আর বলে, তাড়াতাড়ি বোরখা পরে তৈরি হয়ে নে। মেহনুর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অতঃপর বোরকা পরে নেয়। হিজাব নিকাব এক প্রকার নিজেকে সম্পূর্ণ ঢেকে নেয় মাথা থেকে পা অবধি। এহসান মেহনুরের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে, আর মেহনুর কলিজা বারবার ফেটে পড়েছে। এই মনে হচ্ছে সে মুক্ত হবে, আবার মনে হচ্ছে তা কখনো সম্ভব নয়। এহসান নিচে এসে তার মাকে ডাক দেয়। আম্মা, আম্মা। এনিসা বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে আসেন। তিনি জানেন যে এখন তার ছেলে উত্তরের মাঠে যাবে, তাই এহসানকে কিছু বলার সুযোগ না দিয়েই বলেছেন, যাচ্ছ তো বাবা, যাও, তবে মাথায় রেখো কোনো মেয়ের বুক যাতে খালি না হয়। এহসান উত্তরে বলে, ইনশাল্লাহ, আশা করি এমন কিছু হবে না। এই বলে মাকে আর বাবাকে সালাম দিয়ে সদর দরজা পার করে। গেট অতিক্রম করতেই মেহনুরের চোখে তাক লেগে যায়। একসাথে পুরো 10টা গাড়ি। এহসান মাঝখানের একটা গাড়িতে ওকে নিয়ে প্রবেশ করে, অতঃপর গন্তব্য হয়ে উত্তরের মাঠ। এই মাঠ শুধু মাঠ নয়, একটা যুদ্ধক্ষেত্র। এই মাঠের মাটি যে কত রক্ত খেয়েছে, কত মানুষের মাংস নিজের বুকে চেপে রেখেছে তা অজানা। এই মাঠে যে কত রক্তের ইতিহাস সাক্ষী তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই তো মেহনুরের কলিজা বেরিয়ে আসার উপক্রম।
10 মিনিট পর উত্তরের বিশাল মাঠে গাড়িগুলো থামে একসাথে। সামনে গাড়ি থেকে কালো পোশাক পরা 20 জনের মতো গার্ড বের হয়। অতঃপর পেছনের গাড়িগুলো থেকে এহসানের লোকেরা, যারা সাধারণ পোশাক পরা তবে এক একজন শিকারীর চেয়েও ভয়ঙ্কর। এরপর এহসানের গাড়ির দরজা খুলে দেয় হাসিব। কোনো রকম তাড়াহুড়ো না করে এহসান গাড়ি থেকে নিজের 2 পা মাটিতে রাখে। অতঃপর গলায় ঝুলে থাকা চাদরখানা কাঁধে ফেলে মেহনুরের দিকে হাত বাড়ায়। ভয়ে মেহনুরের সারা শরীর অসাড় হয়ে গেছে, হাত কাঁপছে এই কলঙ্কিত হাতে হাত রাখতে। তবে উপায় যে নেই, তাই এহসানের হাতে হাত রাখে। এহসান তাকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে মেহনুরের চোখে পরে কিছুটা দূরে, নিজের আপনজনের দিকে কিছুটা দূরে ওর বাবা আর 6 চাচা সহ একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছেন। তাদের পেছনে অনেকজন লোক রয়েছে। এহসান ধীরে ধীরে মেহনুরের হাত ধরে এগিয়ে যায় তাদের দিকে। এক পর্যায়ে এসে দাঁড়ায়। মেহনুরের মেজর চাচা কিছু বলতে যাবেন, কিন্তু মেহনুরের বাবা তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে নিজে এহসানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোদের জমি ভাগ তোরা নিয়ে নে, আর আমার মেয়েকে আমায় দিয়ে দে। এই নে দলিল। এই বলে দলিল এগিয়ে দেন এহসানের কাছে। এহসান মেহনুরের হাত ছেড়ে দলিল হাতে নেয়। কিছু সময় এক নজরে দলিল পরখ করে নেয়। এইদিকে মেহনুরের ঘৃণায় কাক খিনখিন করছে যে এতজন পুরুষের মধ্যে সে দাঁড়িয়ে আছে। ঘৃণায় চোখ ভিজে আসছে। তখনই এহসান মেহনুরের বাবার মুখে উত্তর দলিল ছুঁড়ে মারে। এতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। মেহনুরের চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তার আব্বা যে তার দুনিয়া, আর সেই আব্বাকে এত বড় অপমান করা হলো। তার জন্য কন্যা হিসেবে লজ্জিত সে, মেয়ে নামের কলঙ্ক সে। তখন এহসান তাচ্ছিল্য করে বলে ওঠে, তোদের দলিল তোরা নে, তোদের জমি তোরা নে। চুক্তিতে রাজি হওয়ার সময় মনে ছিল না এর পরিণতির কথা? কাপুরুষের দল। মেহনুরের বাবা নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, আমার মেয়েকে ছেড়ে দে এহসান। এহসান মেহনুরের হাত শক্ত করে ধরে, ওদের সামনে তুলে ধরে আর বলে, এই হাত ধরেছি তো আর কখনো ছাড়বো না। তোদের মেয়ে এখন তোদের নাম এখনো শুধু আমার। আর এই কথা ভালো করে শুনে রাখ, যদি আর তোরা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করেছিস, খোদার কসম দিয়ে বলছি তোদের পরিবারে একটা প্রাণও থাকবে না। তখনই সেই অচেনা পুরুষ বলে উঠে, যা ইচ্ছে তাই নাকি? দেশে আইন বলে কিছু আছে? আমিও দেখি কে আমার হবু স্ত্রীকে আমার থেকে ছিনিয়ে নেয়। এই কথা শুনে মেহনুরের মনে পড়ে, তাহলে এই সেই রায়ান যার সাথে আগামী শনিবার তার আগত হওয়ার কথা। এহসান রায়ানের এমন কথা শুনে বিশ্রী হেসে বলে, তুই কি জানিস না রে কুত্তার বাচ্চা, এই গ্রামের আইন শাসন কিছু চলে না, কিন্তু এই গ্রামে বড় তালুকদারের কথাই চলে। আর তোর মুখে যদি আর একবার আমার অর্ধাঙ্গিনীর নাম শুনি, তো এই উত্তরের মাঠ তোর রক্ত হজম করে নিবে। সরে বাচ্চা। এতটা বিভৎস কথা শুনে ঘৃণায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে মেহনুরের। রায়ান একবারে এহসানের মুখোমুখি হয়ে বলে, দেখুন, আমি জানি আপনার জমি প্রয়োজন, জমি নিয়ে নিন আর আমার মেহনুরকে ছেড়ে দিন। সামনে আমাদের বিয়ে। আর কিছু বলতে পারে না রায়ান। এহসান সজল একটা থাপ্পড় বসিয়ে দেয় রায়ানের গাল বরাবর। থাপ্পড়টা এতটাই জোরে মেরেছে যে রায়ানের পুরো শরীর ঠোঁট ফেটে তাজা রক্ত লাল চকচকে ঝরে পড়ছে থুতনি বেয়ে। এহসান বাজখাই কঞ্চে বলে, সরে বাচ্চা, তোকে বলেছিলাম না আমার নারীর নাম তোর মুখে নিবি না। এই সুযোগে মেহনুর এহসানের হাত সজোরে কামড় বসিয়ে দেয়। এত হঠাৎ অল্প ব্যথা পেতেই এহসান মেহনুরের হাত ছেড়ে দেয়। আর সেই সুযোগে মেহনুর এক দৌড়ে গিয়ে নিজের বাবার পেছনে গিয়ে লুকিয়ে যায়। আকস্মিক এমন ঘটনা এহসান স্তব্ধ হয়ে যায় কিছুটা। মেহনুর ওর বাবাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলে, আব্বা আমায় বাড়ি নিয়ে যাও, এই লোক আমায় মেরে ফেলবে। আব্বা এই লোক খুব ভয়ঙ্কর, আজ সকালে আমায় পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছে। আব্বা আব্বা তুমি কিছু করো, ও আব্বা। নিজের মেয়ের এমন আজারি শুনে অন্তর বিষাদ হয়ে উঠে মাজারুল সাহেবের। তখনই এহসান চিৎকার করে বলে উঠে, মেহনুর চলে আয়, নয়তো এক খোদার কসম তোর সামনে তোর জন্য তোর বাপ চাচাদের দেহ থেকে রক্ত ঝরবে, আর আমি এহসান সেই রক্তে তোকে গোসল করব।
ওদের লাশের উপর দিয়ে নিয়ে যাব। তুই মেহনুর এহসানের এমন কথা শুনে চুকরি কেঁদে ওঠে। সে পা বাড়ায় যাওয়ার জন্য, কিন্তু তার ছোট চাচা ওর হাত শক্ত করে ধরেই বলেন, আমিও দেখি তুই কি করে আমাদের লাশের ওপর দিয়ে আমার ভাতিজাকে নিয়ে যাস। আই দেখি কে কাকে রক্ত দিয়ে রঞ্জিত করে। এহসান দেরি না করে পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে সোজা রায়নের মাথা বরাবর ধরে আর মেহনুরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, জানিস না কতটা ভয়ঙ্কর আমি। আবারও বলছি, যদি রক্তে গোসল করতে না চাস তাহলে চুপচাপ চলে আয়। মেহনুর কোনো উপায় না পেয়ে ছোট চাচার হাত ছেড়ে দেয়। এগিয়ে আসতে নিলে ওর মেজ চাচা ওর হাত ধরে আটকে নিয়ে বলেন, তুই কোথাও যাবি না, তুই বাড়ি যাবি। আমি তোকে এই কুত্তার রক্ত দিয়ে গোসল করিয়ে বাড়ি নিয়ে যাব। তখন মেহনুরের বাবা শান্ত গলায় বলেন, তৌফিক যেতে দে আমার কলেজের টুকরোকে, নয়তো আমার নিষ্পাপ রায়হানের মায়ের বুক খালি হবে। মেহনুর অচেতন পায়ে আবারও এহসানের কাছে এগিয়ে আসে। ভয় কলিজা শুকিয়ে আসছে, সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এহসান ঝাপটে নিজের বক্ষস্থলে চেপে ধরে মেহনুরকে আর হুমকি সুরে বলে, এরপর থেকে তোরা ভুলে যাবি তোদের মেহনুর বলে কোনো মেয়ে আছে। এই বলে মেহনুরকে নিয়ে যখন গাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসবে তখনই গুলির শব্দ কানে আসে। মেহনুর স্থবির হয়ে যায়, মনে হচ্ছে এই হয়তো এক বিশ্রী যুদ্ধের সূচনা। মেহনুর দেখে পেছন থেকে কেউ এহসানের একজন গার্ডকে বুকে বরাবর গুলি করে দিয়েছে। গুলি লেগেই সেই লোকটা মাটিতে লুটিয়ে পড়েছে। মুহূর্তে এহসান নিজের পিস্তল বের করে পেছনে ঘুরে যায়, উদ্দেশ্য যে গুলি করেছে তাকে উড়িয়ে দাও। তবে গার্ডদের আদেশ দেয় না কিছু করার জন্য, কারণ এখানে তার প্রাণপ্রিয় নারী উপস্থিত, তার কিছু হয়ে যেতে পারে। এহসান মেহনুরের ছোট চাচার দিকে পিস্তল তাকে ট্রিগার চাপতে যাবে। মেহনুর পরিস্থিতি আঁচ করতে পারে, সোজা এহসানের পা জড়িয়ে ধরে। এতে এহসান বিপাকে পড়ে যায়। মেহনুর কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার চাচাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি কসম খেয়ে বলছি, সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, কখনো পালাবো না। এর বিনিময়ে ভিক্ষা দিন। আমার চাচার জীবন, আমার চাচাতো ভাই বোনগুলো এতিম হয়ে যাবে, ছেড়ে দিন। এই বলে আবারও ডুকরে কেঁদে উঠে মেহনুরের আর্তনাদ এহসানকে কিছুটা শান্ত করে। এহসান পিস্তল রেখে মেহনুরকে দাঁড় করায় আর ওদের দিকে তাকিয়ে বলে, তোরা বেঁচে গেলি শুধু আমার বেগমের জন্য নয়, এখন আমি নিজে তোদের সব কয়টার কলিজা টেনে বের করে আনতাম। এদিকে মেহনুরের সারা দুনিয়া ঘুরতে লাগলো। এমনিতেই পুকুরে পড়ার জন্য শরীর অসুস্থ, এর মধ্যে মানসিক এত চাপ। মেহনুর নিস্তেজ হয়ে এহসানের বক্ষস্থলে ঢলে পড়ে। এহসান অতি আদরে মেহনুরের নিস্তেজ দেহখানা কোলে তুলে গাড়িতেই প্রবেশ করে। অতঃপর এক এক করে সব গাড়ি নিজ গন্তব্যে ফিরত যায়। ওরা চলে যেতে মেহনুরের বাবা হাউ মাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর নিজের বুকে দুই হাত দিয়ে চাপড়ে চাপড়ে বলেন, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। আমি যদি ওদের চুক্তিতে রাজি না হতাম তাহলে আজ আমার আম্মা যেন এত কষ্ট পেত না। ওই কুত্তার বাচ্চা অমানুষটা আমার আম্মারে হয়তো তিলে তিলে মেরে দিবে। কি হবে বেঁচে থেকে? আমার প্রাণ তো ওই কুত্তার বাচ্চা নিয়ে গেছে। আল্লাহ, তুমি আমার মৃত্যুকে দান করো। ও মাবুদ, আমি বেঁচে থেকে কি করব? ইয়া রব, তুমি আমার সব পাপের শাস্তি এভাবে দিও না। ও মাবুদ, তুমি আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করো। মাবুদ, তুমি আমার ধ্বংস করে দাও, তাও আমার মেয়েকে মুক্তি দিয়ে দাও।